হাই গাইস, সবাই কেমন আছেন? আমি চলে আসলাম ছোট্ট একটু ব্লগ নিয়ে। আজকে আমাদের বাসায় নিরামিষ রান্না করা হয়েছে, সাথে কিছু মানুষকেও নিমন্ত্রণ করা হয়েছে। তো সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও, ভালো লাগলে বলবেন। তো আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমত আগে ভাজিগুলো করা হয়েছে। এখানে সব রকমের ভাজি আছে, কাঁকড় ভাজি, আলু ভাজি, বরবটি ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, বেগুন ভাজি, সব রকমের ভাজি। তো নেক্সটে এরপরে হচ্ছে কচু শাক করা হয়েছে। তারপর হয়েছে পেঁয়াজু ডালের বড়া, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমি কখনো তেমন একটা ব্লগ করিনি, আজকে ইচ্ছে হলো যে একটা ছোট্ট একটা ব্লগ করি, তাই আর কি করা। তো এরপরে চলে গেলাম সবজি হচ্ছে সব রকমের আইটেম দিয়ে সবজি করা হয়েছে। আমার সবজি খেতে খুব পছন্দ, আমার বলতে গেলে খুব ফেভারিট। আমি সবজি খুব পছন্দ করি। সবজি খাওয়াটাও কিন্তু অনেক ভালো শরীরের জন্য, তাই বেশি বেশি সবজি খাবেন। দেখতে পাচ্ছেন লাল লাল পেঁয়াজু। আপনারা যদি খেতে চান তাহলে চলে আসেন জলদি, আপনাদেরকেও দিব, কোনো সমস্যা নাই, চলে আসতে পারেন। তো এরপরে সাথে ডালও রান্না করা হয়েছিল, কিন্তু ডালটা আমি তুলতে পারিনি, ওটা হয়ে গেছিল, তাই তুলতে পারিনি। তো বলবেন, আমার তো পেঁয়াজও ভালো লাগে। তো সবজিগুলো হয়ে আসছে প্রায়, মোটামুটি হয়ে গেছে সবজিগুলো। এখন ধনেপাতা দিয়ে সবজিগুলো কমপ্লিট। আপনারা সবার কি অবস্থা, ভালো আছেন? তারপরে হচ্ছে বরবটি ভাজি, আলু দিয়ে ভাজা করা হয়েছে। তো মোটামুটি প্রায় সব রান্না শেষ। এরপরে চলে গেলাম আসনে, মানে পুজোর ঘরে। তো সেখানে ভোগ দেওয়া হয়েছে, ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে। তো এরপরেই প্রসাদ গ্রহণ করব ভোগ দেওয়ার পরে। কিছু মানুষকেও নিমন্ত্রণ করা হয়েছিল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের জন্য আরো কিছু ছোট ছোট ব্লগ নিয়ে আসবো। কেমন হয়েছে বলবেন। টাটা, বাই।